নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনার্জি ড্রিঙ্ক ম্যানুফ্যাকচারিং এর বিজনেসের বিষয়ে। আপনারা তো সকলেই মোটামুটি এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করবেন। গরমের সময় কিন্তু সকল মানুষই এই এনার্জি ড্রিঙ্ক প্রেফার করে এবং খেতেও সকলেই কিন্তু পছন্দ করে। এবং এই এনার্জি ড্রিঙ্কটা কিন্তু এখনকার সময়ে মানুষের কাছে একটি ফ্যাশনেবল পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই আপনারাও এই এনার্জি ড্রিঙ্কের বিজনেস করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো কিন্তু প্রফিটও আর্নিং করতে পারেন। তো কি এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, কত আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে, কত আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন, কি লাইসেন্স লাগবে, সমস্ত বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে যেটি বলবো যে এই এনার্জি ড্রিঙ্ক 2009 সালের আগে কিন্তু মানুষজন ঠিকমতো পরিচিত ছিলেন না এই এনার্জি ড্রিঙ্কের সঙ্গে। 2009 এর পর যখন রেড বুল ইন্ডিয়াতে অর্থাৎ আমাদের ভারতবর্ষে রেড বুল নামক যে কোম্পানিটি তাদের এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি যে সমস্ত কোম্পানিজ রয়েছে পেপসি, কোকা-কোলা, মনস্টার, এরাও কিন্তু তাদের এনার্জি ড্রিঙ্কটা লঞ্চ করলো এবং এই এনার্জি ড্রিঙ্কটি ভারতবর্ষে আমাদের বৃহত্তম মার্কেট ক্যাপচার করে রেখেছে। ৩,৫০০ কোটি টাকার মার্কেট এরা ক্যাপচার করে রেখেছে এবং প্রতি বছর কিন্তু 25% করে গ্রো করছে এই এনার্জি ড্রিঙ্কের মার্কেট। তাহলে বুঝতেই পারছেন যে কত বড় মার্কেট এরা ক্যাপচার করে রেখেছে এবং প্রতি বছর কিন্তু আপনাদের মার্কেট কতটা পরিমাণে গ্রোয়িং করছে। তো এখানে আপনাদের রিকোয়ারমেন্ট যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো একটু বলি। প্রথমত আপনারা যেখানে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা করবেন তার জন্য আপনাদেরকে মিনিমাম ২,০০০ স্কোয়ার ফুট জায়গা নিতে হবে এবং সেখানে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে এই এনার্জি ড্রিঙ্ক ম্যানুফ্যাকচারিং এর জন্য। তারপর সেখানে আপনাদের যে সমস্ত র মেটেরিয়াল কি লাগবে সেগুলো একটু প্রথমে বলি। র মেটেরিয়াল একটি এনার্জি ড্রিঙ্ক বানাতে আপনাদের যে সমস্ত র মেটেরিয়াল এখানে লাগবে এবং সেগুলির বাজার মূল্য দুটোই আমি বলবো। তো আপনাদের ক্যাফিন লাগবে যেটি ১,০০০ টাকা কেজি। তাছাড়া আপনাদের টারাইন লাগবে যেটি ১,২০০ টাকা কেজি। এছাড়া আপনাদের চিনি লাগবে যেটি ৪০ টাকা কেজি। তার সঙ্গে আপনাদের সাইট্রিক অ্যাসিড লাগবে যেটির বাজার মূল্য ১৫০ টাকা পার কেজি। এছাড়া আপনাদের ন্যাচারাল ফ্লেভার লাগবে যেটি ৫০০ টাকা পার কেজি। এছাড়া আপনাদের কার্বোনেটেড ওয়াটার লাগবে যেটি ১০ টাকা পার লিটার এবং এখানে আপনাদের প্রিজারভেটিভস লাগবে যেটি ৫০০ টাকা কেজি। এছাড়া আপনাদের প্যাকিং এর জন্য বোটলস নিতে হবে যেটি আপনাদের ৫ টাকা থেকে ১৫ টাকা পার পিস পড়বে। এবার আপনারা কেমন কোয়ালিটির বোতল নিচ্ছেন, কেমন সেটা ডিজাইন করছেন তার উপরে কিন্তু এটা নির্ভর করছে। তো এই এনার্জি ড্রিঙ্ক বানানোর জন্য একটি ফর্মুলা ইউজ হয়, যে ফর্মুলাটি হচ্ছে যেখানে আপনাদের ওয়াটার থাকবে ৮৫%, সুগার থাকবে ৮ থেকে ১০%, ক্যাফিন থাকবে 0.03%, এছাড়া আপনাদের টারবাইন থাকবে 0.1%, সাইট্রিক অ্যাসিড থাকবে 0.1%, কার্বন ডাই অক্সাইড যেটি আপনাদের থাকবে 0.5 থেকে 0.5%। এছাড়া আপনাদের এখানে ফ্লেভার লাগবে যেটি ফ্লেভারটা আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সেখানে দেবেন। তো এই একটি ফর্মুলা এবং সেটিকে বিভিন্ন কোম্পানি তাদের মতো করে এই ফর্মুলাটাকে ইউজ করে তারা এনার্জি ড্রিঙ্ক কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো এখানে আপনাদের লিগ্যাল লাইসেন্স যেগুলি লাগবে এনার্জি ড্রিঙ্ক ম্যানুফ্যাকচারিং এর প্ল্যান্ট তৈরি করতে গেলে সেগুলি হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন, এমএসএমই রেজিস্ট্রেশন, ফ্যাক্টরি লাইসেন্স লাগবে। ফ্যাক্টরি লাইসেন্স আপনি যেখানে আপনার এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা করছেন তার সম্পূর্ণ একটি প্ল্যান লেআউট নিয়ে আপনারা এই ফ্যাক্টরি লাইসেন্সটি বানাতে পারবেন। এছাড়া আপনারা আপনাদের ট্রেড লাইসেন্স, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটি এনওসি, এছাড়া আপনাদের এফএএসএসআই লাইসেন্স যেটি হচ্ছে ফুড লাইসেন্স। তো এই সমস্ত লাইসেন্সের রিকোয়ারমেন্ট এখানে থাকবে। তাছাড়া আপনাদের এখানে মেশিনারিজ যেগুলি লাগবে, দেখুন মেশিনারিজ বিভিন্ন রকম রয়েছে। আপনারা যদি ছোটভাবে শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা ম্যানুয়াল মেশিন নিতে পারেন। এছাড়া যদি আপনারা বড়ভাবে শুরু করতে চান সেক্ষেত্রে অটোমেটিক, সেমি অটোমেটিক বিভিন্ন রকমের মেশিন রয়েছে। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটি আপনারা প্রেফার করবেন সেটি আপনারা নেবেন। তো মেশিন যে সমস্ত জিনিস লাগবে সেগুলি আপনাদের বলি। মিক্সিং ট্যাঙ্ক লাগবে, কার্বনেশন মেশিন লাগবে, ফিলিং মেশিন লাগবে, লেবেলিং মেশিন লাগবে, ব্যাচ কোডিং মেশিন লাগবে, প্যাকিং মেশিন লাগবে। এই সমস্ত মেশিনগুলি থাকলেই কিন্তু আপনারা খুব সহজেই এই এনার্জি ড্রিঙ্ক ম্যানুফ্যাকচারিং এর প্ল্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি একটি বোতল অনুযায়ী আপনাদের প্রফিট মার্জিনটি আলোচনা করেছি। একটি বোতলে আপনাদের কস্ট আসবে র মেটেরিয়াল ৭.৫ টাকা, প্যাকিং এর জন্য আপনাদের ৮ টাকা ৫০ পয়সা, ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে আপনাদের ৬ টাকা, এছাড়া আপনাদের জিএসটি পড়বে ৬ টাকা ৫৮ পয়সা। তো টোটাল এখানে আসছে ২৮ টাকা ৫৮ পয়সা, যেটি ২৫০ গ্রাম
বোতলের এনার্জি ড্রিঙ্কের ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে। এবার সেটা আপনারা মার্কেটে 50 টাকা 60 টাকা এরকম ধরনের প্রাইসে বিক্রি করতে পারবেন। এবার আপনি যদি ম্যানুফ্যাকচারিং প্লান্ট করেন সেক্ষেত্রে সেখানে তো আর দুটো একটা করে আপনারা ইউনিটে প্রোডাকশন করবেন না, সেখানে আপনাদের প্রতিদিন 1000 2000 3000 এরকম করে প্রোডাকশন হবে। এবার আপনারা কত বড় করছেন, কতটুকু আপনাদের এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা তৈরি করছেন সেটার অনুযায়ী কিন্তু আপনাদের প্রোডাকশনটা হবে। এই সমস্ত বিষয়ে এই যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা আপনারা করছেন, তো সেটি আপনাদের মার্কেটিংও ফোকাস করতে হবে। আপনাদেরকে কিন্তু প্যাকেজিংটা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করতে হবে, এছাড়া কোয়ালিটিটাও বেটার করার চেষ্টা করতে হবে, তার টেস্ট যাতে ভালো আসে, মানুষজন যাতে সেই টেস্টে পছন্দ করে। এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তারপর আপনাদের কিছু মার্কেটিংয়ের দিকে ফোকাস করতে হবে। দেখুন, যে কোনো বড় কোনো বিজনেস স্টার্ট করতে গেলে আপনাদের সম্পূর্ণ পরিপূর্ণ প্ল্যান থাকতে হবে এবং আপনাদের সম্পূর্ণ মনোসদিচ্ছা থাকতে হবে। আমি সমস্ত ভিডিওতে এটাই বলি যে আপনাদের বিজনেস করার জন্য সম্পূর্ণ মনোসদিচ্ছা থাকতে হবে, তবে আপনারা সেই বিজনেসে কিন্তু আগাবেন। তাছাড়া আপনারা যে কোনো বিজনেসে আপনাদেরকে সম্পূর্ণ স্ট্র্যাটেজি, সম্পূর্ণ গাইডেন্স ফলো না করে কিন্তু আপনারা সেখানে যদি আপনারা ভুলভালভাবে এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা বিজনেসে সাকসেস হবেন না। আমি কখনোই বলবো না যে আপনারা বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনারা কোনো বিজনেস করুন। আপনাদের যদি নিজের সদিচ্ছা থাকে, আপনাদের যদি কোনো বিজনেসে আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে আপনি ব্যাংক লোন করেও সেই বিজনেসটি স্টার্ট করতে পারেন যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন সেক্ষেত্রে। এই যে এনার্জি ম্যানুফ্যাকচারিং এর যে বিজনেসটি, এটি খুব ভালো একটি বিজনেস এবং এখনকার সময়ে এই এনার্জি ড্রিঙ্কটা কিন্তু মানুষ খুবই ফ্যাশনেবল ভাবে নিয়ে থাকে এবং আমরা সকলেই কিন্তু এই এনার্জি ড্রিঙ্ক গরমের সময় পছন্দ করে থাকি। তাই সামনেই এই গরমের সময়ে আপনারা কিন্তু এই এনার্জি ম্যানুফ্যাকচারিং ড্রিঙ্কের প্ল্যানটি করে সেই বিজনেসটি কিন্তু খুব ভালোভাবে স্টেবল করে আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করে সেখান থেকে কিন্তু খুব ভালো প্রফিটও আর্ন করতে পারবেন। তো আশা করি এই এনার্জি ম্যানুফ্যাকচারিং যে বিজনেসটি, এটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।